আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে ডালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ভিজিয়ে নিলাম। রান্না করার জন্য সব কিছু যা যা লাগে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর ডালটা আমার ফুটে গেছে। এখন ডালের মধ্যে সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এই তো লবণ দেওয়ার পর এখন পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবই দিয়ে দেবো ডালের মধ্যে। আজকে রান্না করতে আমার সামান্য একটু দেরি হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এর জন্য আগে উঠেই ডালটা ধুয়ে ডালটা বসিয়ে নিয়েছি, আর আস্তে আস্তে সব কিছু কেটে রেডি করে নিচ্ছিলাম। একদিকে রান্নাও করছিলাম আর একদিকে সব কিছু কাটাকাটি করছিলাম। এই তো ডালটা হয়ে গেছে আমার, এই জন্য ডালের বাগার দিয়ে নিলাম, আর কি ডালে ফোড়ন দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ, রসুন আর শুকনা লঙ্কা এগুলো দিয়ে ডালটা সাজিয়ে নিলাম। আর শেষমেশ এখন ডালটা আমার হয়ে গেছে, এই জন্য কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে, ডালটা হয়ে গেছে। এখন ভাত বসিয়ে নিয়েছি। ভাতটাও আমার প্রায় হয়ে গেছে, ভাত ফুটে গেছে। এখন ভাতের মার গেলে এই সাইডে আমি শাক বসিয়ে দিলাম এক চুলায়, আর এদিকে ভাতের মার গেলে দিয়েছি অলরেডি। এদিকে আমি মাছটাও বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর শাকটা আমার অলমোস্ট হয়ে এসেছে। তো এই পাশে আমি আবার গুঁড়া মাছের চচ্চড়ি করব দেখে সব কিছু রেডি করছিলাম। হাতে মাখিয়ে করব আমি। তো এই তো কাঁচামরিচের সাথে আদা রসুন বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা, আর সব ধরনের গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লবণ সব একসাথে নিয়ে আমি সামান্য তেল দিয়ে হাতে মাখিয়ে নেব ভালোভাবে মশলাগুলো। আর আজকে আমি গুঁড়া মাছের চচ্চড়িটা কুমড়ো শাক দিয়ে করব। ফার্স্ট টাইম করছি যদিও। তো শাকের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে এখন টমেটোর সাথে আমি ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর এখন আমি গুঁড়া মাছ দিয়ে দিলাম। গুঁড়া মাছ দিয়েও হালকাভাবে মেখে নেব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি তরকারিটা দিয়ে দেব। এর উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিব, আর এখন দিয়ে দেব একটু পানি, যাতে তরকারিটা ভালো মতো চচ্চড়িটা সিদ্ধ হয়ে যায়। অবশ্য পানিটা পরবর্তীতে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। আর আমার শাকটা হয়ে গেছে, এখন শাকটা আমি বাগার দিয়ে নেব। শুকনা মরিচ দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, আর পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেড়ে এখন আমি থেতনো রসুনটা দিয়ে দেব। আর রসুনটা আমি ছেঁচে দিতে ভালো লাগে আমার, জানি না যে কে কীভাবে দেয়। তো এই তো শাকটা বাগার হয়ে গেছে আমার। শাকটা বাগারের পর হালকা একটু লবণের প্রয়োজন ছিল, ওইটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে লবণটা সম্পূর্ণ শাকের সাথে ভালোভাবে মিশে যায়। এই তো আমার রান্নাবান্নার কাজ শেষ, ঘরের কাজও শেষ। ঘরও আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এই তো ছিল আমার সারাদিনের কাজের ছোট্ট একটা ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার রান্না বান্না শেষ, ঘরের সব কাজই মোটামুটি অলমোস্ট শেষ হয়ে গেছে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তোমার ভাইয়া আসারই অপেক্ষায় আছি। তোমার ভাইয়া আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর আমার রান্নাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও তোমরা কমেন্টে জানিও। আর নতুন একটা রেসিপি ট্রাই করলাম, তোমরা জানিও কেমন হয়েছে, বা তোমরা রান্না করে খেয়ে আমাকে বলো কেমন